গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে। এখন বাজে 7টা আর আমি স্নান টান করে চলে এসেছি, পুজো করতে হবে। আজকে হচ্ছে অম্বুবাচীর নিবৃত্তি, মানে শেষ দিনটায়, তো এই জন্যই ঠাকুরকে পুজো দিতে হবে। তো আমি এখানে সবকিছু রেডি করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আপনাদেরকে ভিডিও করে দেখা। আর এখানে থালাটা একটা সাজিয়ে রেখেছি। আজকে আমাদের ঘরের প্রথম খুঁটি বসানো হবে, সেই জন্য পুজো করতে হবে। আর মাও চলে যাবে সেন্টারে, সেজন্য মা রেডি হত। আর এখানে আমার পুজো টুজো যাই হোক করা হয়ে গেছে। আজকে যেহেতু মন্দির টন্দির সবটাই পরিষ্কার করতে হয়েছে, অনেকটাই সময় লেগে গেছে। এখন প্রায় বাজে 10টা সাড়ে 10টা হয়ে গেছে। আর এখানে মিস্ত্রি কাকুরা এসে সবকিছু রেডি করে নিয়েছে। তারপর আমি মানে থালা টালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। থালাটা তো সাজানোই ছিল। আর মামা, বোন, নীলও আছে, সবাই মিলে আমরা এখানে পুজোটা করছি। আর সাথে আমাকে রান্নাটাও করতে হবে। যাই হোক, আজকে সুন্দর একটু রোদ বেরিয়েছে। সকালে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার হালকা একটু রোদ বেরিয়েছে। সেজন্য আর কি আমাদের কাজকর্মগুলো ভালো করে হচ্ছে। বৃষ্টি হলে তো খুবই অসুবিধা হয়। তার মধ্যে এই যে মাটি ফাটিগুলো খোঁড়া হয়েছে, তা তো হয় না আমাদের এখানে, মানে বৃষ্টি হলে পরেও আমাদের এখানকার মাটি হয় না। মাটিগুলো এত বৃষ্টি হয় এখানে, আর বৃষ্টি হলে এত সমস্যা হয়। তার মধ্যে এতগুলো লোক আছে এখানে কাজকর্ম করছে, তাদেরও অবস্থা খারাপ, আর আমাদেরও সমস্যা হয়ে পড়ে আর কি। মানে বাথরুমে আসতে হয় একটু দূরে, তো সেই জন্যই আর কি এতটাই অসুবিধা। এইখানে আমি পুজো টুজো করে নিলাম। এখন বোনকে ডাকছি আর কি, দুজনে মিলেই প্রথম যে সিমেন্টটা আছে সেটা আর কি মাটিটা খুঁটিতে দেব। ওকে যেহেতু চশমা পরা আছে, সে ভালো মতো আর কি ধরে আমি দিয়ে দিলাম। তাকে আর এক্সট্রা করে দিতে বললাম না। এখানে আমি তার হাত ধরে আর কি দিয়ে দিলাম। তারপরে এখন একে একে মামা, নীল আর যারা আছে তারা সবাই দিয়ে দিবে। আর আমি এখানে পুজো করে এখন চলে যাব হচ্ছে ঘরে। আর সবাইকে এই যে লাড্ডু, মিষ্টি যেটা আছে, সন্দেশ আর কি, শুধু সবাইকে দিয়ে দেবো। তো এখন দিচ্ছে হচ্ছে নীল, তারপরে মামা দিয়ে দিবে। মা থাকলে তো মা দিত, বাট মাকে ভিডিও কলিং করা হয়ে, আর মেজো বোনকেও কল করা হয়েছিল, সে তো নেই, সে চলে গেছে বাড়িতে। মানে এতটা অসুবিধা এখানে মাটি ফেলা হয়েছে, সেই জন্যই আর কি সে চলে গেছে। নাহলে কিছুদিন থাকতো আর কি, মানে আমি যাওয়া অবধি সে এখানে থাকতো। নীল যখনই আমাদের বাড়িতে আসে তখন আমার মেজো বোন কিন্তু চলেই আসে আমাদের এখানে। তো এবারে সে থাকতে পেলো না, নীল এসছে। আর যাই হোক, আমরা দেখা করতে যাব তাদের সাথে, কারণ আমি তো চলে যাবো, সেজন্য আর কি একবার দেখা করে আসবো। আর এখানে নীলের দেওয়া হয়ে গেছে, এখন মামা দিচ্ছে। তারপরে আমরা সবাই ঘরে চলে যাব, আর আমি গিয়ে ঘরে রান্নাটা সেরে ফেলবো। খাওয়া দাওয়া করে দুজনে একটু বেরোবো। আর এখানে আমার রান্না প্রায় আধা হয়ে গেছে। আর রান্না করতে করতে এত গরম লাগছে, মানে বলে বোঝাতে পারবো না কি পরিমাণে গরম লাগছে। এখানে লিলি বসে আছে আর লুটুও বসে আছে, তারা সবাই সবার কাজ দেখছে। তো সবাই মিলে বসে বসে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো। আর লুটু কিন্তু ভারী বদমাশ, আমাদের বাড়ির সব থেকে বদমাশ একটা বাচ্চা। রান্না করতে করতে মাও চলে এসেছে, তো মা এখানে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। রান্না প্রায় কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে চলে যাব। আর এখানে আমার জাস্ট চাটনিটা বাকি আছে। এটা হচ্ছে পটলের যে ছালটা আছে সেটার চাটনি করবো। আর আপনারা এটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে বিকেলবেলা রেস্ট করে, বিকেল বলতে এখন 3:30 বাজে, আর আমরা চলে এসেছি, দুজনেই এসেছি। এসে এখান থেকে কিছু কেনাকাটা করে নিব। আর হচ্ছে যে মানে যেটা আমাদের শ্বশুরবাড়ির ওখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যায় না, তো সেগুলোই আর কি কিছু জিনিস নিয়ে নেব। আর এই যে দেখুন এখানে এটা হচ্ছে তেঁতুলের প্যাকেট, সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আমার শ্বশুরবাড়িতে কিন্তু তেঁতুলের অনেক গাছ আছে, মানে 2-3টা প্রায় গাছ আছে, বিশাল বড় বড় প্রচুর তেঁতুল হয়। সেগুলো বিক্রি করে মাত্র 50 টাকা কিলো, সেটাও দিতে চায় না, সেটাও খোসা সমেত। আর আমাদের ওখানে খোসা ছাড়াই মানে একদম ফ্রেশ করে দিতে হয় তাদেরকে, সেটাই আর কি দেখছিলাম আর আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন এখানে অনেক বাসন রয়েছে, তো বাসন কেনার অনেক ইচ্ছে ছিল আমার, বাট নীল তো এমন মানুষ আর কি আমাকে কিনতে দিচ্ছে না, কারণ বয়ে নিয়ে যেতে হবে। এটাও একটা কষ্ট, সত্যি কথাই। জার্নি যারা করেছেন তারা জানেন যে লাগেজ ফাগেজ নিয়ে জার্নি করতে কতটা অসুবিধা হয়, আর যদি এতটা দূর হয় আর কি রাস্তা। তারপরে আমি এখানে এসেছি, দুটো কুর্তি নিয়ে নিলাম। আর কুর্তিটা ট্রাই করে দেখছিলাম। এই কুর্তিটার কালারটা ম্যাটমেটা হলেও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। কুর্তিগুলো কিন্তু পরে ভীষণই আরাম। এগুলো সিফনের কুর্তি, আর গরমে কিন্তু একদম গরম লাগবে না, সেজন্যই আর কি বিশেষ করে আমার ভালো লেগেছে। তো এখন আমরা চলে যাব নিচে, আর বিলিং করে একটু বাইরে বসবো। আর সবকিছু প্যাক করে নিয়েছি, এই যে দেখুন চলে এসেছি বাইরে, আর ব্যাগে প্যাক করা হয়ে গেছে। তো এখন দুজনে বসে বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম। তো চলুন আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।